হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের একটা জনপ্রিয় ইংরেজি পত্রিকা দি নিউ এজ পত্রিকার একটা ইংরেজি এডিটোরিয়াল। বন্ধুরা, সম্পাদকীয়, অনেকেই আপনারা সম্পাদকীয় পড়তে চান, কারণ সম্পাদকীয়তে নতুন নতুন অনেক ওয়ার্ড থাকে, স্ট্রাকচারগুলো অনেক অ্যাডভান্স থাকে, অনেকে জানতে চান, পড়তে চান। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো এই সম্পাদকীয় প্রত্যেকটা যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বন্ধুরা বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে কিভাবে একটি ইংরেজি পত্রিকা অথবা যে কোনো একটি ইংরেজি আর্টিকল সহজেই পড়তে পারি এবং স্পোকেন এসে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারিক টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধু যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ডেমোক্রেসি, খেয়াল করে দেখুন, এটা শিরোনাম কি? এটা কিন্তু একটা এডিটোরিয়াল, মানে সংবাদ না, তাই না? একটা সম্পাদকের মতামত। তো এখানে লেগেছে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, অ্যান্ড এবং ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তাহলে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এবং গণতন্ত্র, সেই শিরোনাম নিয়ে এই যে আজকের এই এডিটোরিয়ালটা, ঠিক আছে? এডিটোরিয়াল, বাংলাদেশ হ্যাজ বিন প্র্যাকটিসিং, বাংলাদেশ কিন্তু চর্চা করে আসছে। বন্ধুরা, প্র্যাকটিস মানে কি? চর্চা করা, অনুশীলন করা, তাই না? কিন্তু এটা যদি একটা সময় ধরে চলে, শুরু হয়েছিল, এখনো চলতে আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন বসে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী, এবং ভার্বের সঙ্গে আইনি যুক্ত হয়। তাহলে আমরা এখানে কি করলাম? যে বাংলাদেশ, সরি কোথায় এটা, যে বাংলাদেশ হ্যাজ বিন, বাংলাদেশ কি করেছে এখানে? হ্যাজ বিন প্র্যাকটিসিং, বাংলাদেশ কিন্তু চর্চা করছে। কি চর্চা করছে? আর পার্লামেন্টারি, একটা সংসদীয় সিস্টেম, সংসদীয় পদ্ধতি চর্চা করে আসছে বাংলাদেশ, ফলোইং, অনুসরণ করে দ্য ওয়েস্ট মিনিস্টার মডেল, তাই না? ওয়েস্ট মিনিস্টারের যে যে অঞ্চল, যে মডেলটা আছে, সেই মডেল, সেই ধরন, সেই সাজকে অনুসরণ করে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু সংসদীয় গণতন্ত্র চর্চা করে আসছে। ওয়ার, যেখানে, মানে এই যে মডেল বা ধরনের নিয়মটা কি? ওয়ার, যেখানে দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যাক্টস, কাজ করেন অ্যাজ হেড, প্রধান হিসাবে, অফ দ্য গভর্নমেন্ট, সরকারি প্রধান হিসাবে, অ্যালং উইথ সেরেমোনিয়াল, একজন আনুষ্ঠানিক প্রেসিডেন্ট, একজন মানে আনুষ্ঠানিক একজন প্রেসিডেন্ট সহ, মানে এক নাম ধরা আর কি, আনুষ্ঠানিকভাবে একজন প্রেসিডেন্ট থাকবেন, নামে নামে, কিন্তু কোনো কাজে থাকবে না, ঠিক আছে না? এরকম আনুষ্ঠানিকের প্রধান হয়ে, প্রধান সহ প্রাইম মিনিস্টার কি সরকারের প্রধান হবে। আবার দেখি এই বাক্যটা কিভাবে লেখা আছে। ওই বাক্যটা অনেক জটিল ভাবে আছে। বাংলাদেশ হ্যাজ বিন প্র্যাকটিসিং, চর্চা করছে। কিসের চর্চা করছে? পার্লামেন্টারি সিস্টেম, ওই যে সিস্টেম মানে কি? পদ্ধতি, তাই না? একটা সংসদীয় পদ্ধতির চর্চা করছে। এই চর্চাটা বাংলাদেশ কোত্থেকে পেয়েছে? কোনো একটা দেশকে কিন্তু ফলো করেছে বাংলাদেশ, কোনো একটা দেশের সংবিধানকে। ফলোইং উচ্চারণ ফলোইং দ্য ওয়েস্টমিনিস্টার মডেল। ওয়েস্টমিনিস্টার মানে কি? ওয়েস্টমিনিস্টার যে যে জায়গা আছে, যে দেশ আছে, সেখানে যে যে অবস্থা, সেখানে যে সংসদীয় গণতন্ত্র, ঠিক ওইটাকে বাংলাদেশ ফলো করছে। ওয়েস্টমিনিস্টার মডেল যে ধরন বা ছাঁচ, তাদের যে মডেল, সেটা অনুসরণ করে। সেই মডেলে কি আছে বলছে? ওয়ার, যে মডেলে দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যাক্টস, কাজ করেন অ্যাজ হেড অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রধান হিসাবে, অ্যালং উইথ দ্য সেরিমোনিয়াল প্রেসিডেন্ট, একজন আনুষ্ঠানিক সরকার, মানে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি সহ এখানে যে প্রধানমন্ত্রী থাকেন, তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করেন। এবার দেখব দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে পার্লামেন্টের যে সংসদীয় যে গণতন্ত্রের কথা বলা, মানে পদ্ধতি, হ্যাজ বিন ফাংশনিং, এটা ফাংশন মানে কাজ করা, ফাংশনিং কাজ করছে, উইথ অল ইটস ভিজিবল, দৃশ্যমান, ভিজিবল দৃশ্য কি? অ্যাডভান্টেজেস মানে হচ্ছে কি? সুবিধা, অ্যান্ড এবং ইনঅ্যাডিকুয়েসিস, এ আছে ইনঅ্যাডিকুয়েসিস মানে কি? ইনঅ্যাডিকুয়েসিস মানে অক্ষমতা। এই যে খেয়াল করে দেখুন, দ্য পার্লামেন্ট সিস্টেম হ্যাজ বিন ফাংশনিং, এই পার্লামেন্ট সিস্টেম একটা কাজ করছে। বাংলাদেশে যে সংসদীয় যে গণতন্ত্র, সেটা কাজ করে যাচ্ছে। ফাংশন মানে কাজ করা, উইথ অল ইটস ভিজিবল অ্যাডভান্টেজেস, এর সকল রকম সুবিধা এবং অক্ষমতা দুটাই, ঠিক আছে? সকল রকম সুবিধা এবং অক্ষমতা, মানে সমস্যা সুবিধা দুটাই তো চোখে পড়ছে, ভিজিবল তো এগুলো মানুষের কাছে, যে এটা সমস্যা, এটা ভালো, তো এগুলোই হচ্ছে। তাহলে অ্যাডভান্টেজেস সুবিধা, অ্যান্ড
ইনঅ্যাডিকুয়েসিস এবং অক্ষমতাগুলো যেগুলো আছে সবই দৃশ্যমান এই সুবিধা এবং অক্ষমতা সহ তারা কাজ করে যাচ্ছে। ঠিক আছে, দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে গণতান্ত্রিক যে সংসদীয় যে গণতন্ত্র বা সংসদীয় যে ব্যবস্থা, হ্যাজ সাম এজ, এর আবার কিছু সুবিধাও রয়েছে ওভার দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এই রাষ্ট্রপতি যে পদ্ধতি এর উপরে আবার কিছু সুবিধা আছে ওয়েন যখন কাজটা বিবেচনা করা হয়। বিবেচনা করা হলে দেখা যাবে যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি যে শাসন ব্যবস্থা তার চাইতে এটার আবার কিছু সুবিধা আছে। কোনটা সেটা? এই যে সংসদীয়। তাই বলছে দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে বাংলাদেশে যে পার্লামেন্টারি সিস্টেম মানে সংসদীয় ব্যবস্থা, হ্যাজ সাম এস, এর কিছু সুবিধা রয়েছে ওভার দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম, রাষ্ট্রপতি পদ্ধতির চেয়ে। ওয়েন কনসিডার, বিবেচনা করলে দেখা যাচ্ছে এটা যে হ্যাঁ বাংলাদেশে এই প্রেসিডেন্সিয়াল যে নির্বাচনটা হয় তার চেয়ে বেশি সুবিধা পাওয়া যায় এখানে। গিভেন বাংলাদেশের প্লুরালিস্টিক অ্যান্ড মাল্টিপার্টি কনটেক্সট, এই বাংলাদেশের যে প্লুরালিস্টিক বহুত্ববাদী এবং মাল্টিপার্টি বহুদলীয় যে কনটেক্সট প্রেক্ষাপটে, বাংলাদেশের যে বহুত্ববাদী মানে একজন হিন্দুত্ববাদ কি মুসলিমত্ববাদ, এই যে বহুত্ববাদ তাহলে কেউ নাস্তিক, তো বহুত্ববাদ এক এক মানুষটা এক এক রকম আইডিয়ালজি, তাহলে আইডিয়া লজিতে ভোগে, সবার এক একজনের এক এক রকমের আইডিয়ালজি। এই যে বহুত্ববাদ, এই বহুত্ববাদের জন্য আর মাল্টিপার্টি বহুদলীয় গণতন্ত্রের জন্য প্রেক্ষাপটের কারণে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই যে সংসদীয় গণতন্ত্র মানে প্রধানমন্ত্রী প্রধান হবেন এটার সুবিধাই বেশি, এটা বলা হচ্ছে এখানে। আবার দেখি দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে সংসদীয় ব্যবস্থা, হ্যাজ সাম এস, এর কিছু সুবিধা রয়েছে ওভার দ্য প্রেসিডেন্সিয়াল, এই যে প্রেসিডেন্সিয়াল যে ওভার দ্য প্রেসিডেন্সিয়াল, এই যে ওভার দ্য প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এই যে প্রেসিডেন্সিয়াল মানে কি একদম রাষ্ট্রপতির যে ব্যবস্থা পদ্ধতি সেই পদ্ধতির চাইতে এখানে সুবিধা বেশি। কি জন্য? ওয়েন কনসিডার, বিবেচনা করা যদি হয় তাহলে, কেননা গিভেন, কারণটাই হচ্ছে বাংলাদেশের প্লুরালিস্টিক অ্যান্ড মাল্টি পার্টি কনটেক্সট, বাংলাদেশের যে মাল্টি পার্টি বহুদলীয় গণতন্ত্রের প্রেক্ষাপট এবং যেটা বলা হচ্ছে যে বহুত্ববাদী, এগুলা যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে কি ওটাই ঠিক আছে, মানে যে গণতন্ত্রের যে বিষয়টা সেটাই ঠিক আছে, তাই না? মানে সংসদীয় গণতন্ত্রটা ঠিক আছে। এরপর নেক্সট কি আছে আমি মনে ব্যাপারটা বোঝাতে পারছি। মাল্টি পার্টি মানে বহুদলীয়, কনটেক্সট মানে প্রেক্ষাপট, এই যে বহুদলীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাসিত দেশটাই ঠিক। ইন দ্য কারেন্ট স্টেট, বর্তমান পরিস্থিতি অফ পলিটিক্যাল পলারাইজেশন, এই যে রাজনৈতিক যে মেরুকরণ হচ্ছে, পলারাইজেশন মানে কি মেরুকরণ, ইন দ্য কারেন্ট মানে বর্তমান, স্টেট মানে পরিস্থিতি, এই যে রাজনৈতিক যে মেরুকরণের বর্তমান পরিস্থিতিতে, ইন দ্য কারেন্ট স্টেট বর্তমান পরিস্থিতিতে অফ পলিটিক্যাল পলারাইজেশন, এই যে রাজনৈতিক যে মেরুকরণের বর্তমান পরিস্থিতিতে কি হলো, ডাইভার্সিটি মিক্সড উইথ আনসার্টেনিটিস, যে বৈচিত্র্যতা, মিক্সড মানে মিশ্রিত হয়ে গেছে কার সঙ্গে, উইথ আনসার্টেনিটি অনিশ্চয়তার সময়ের সঙ্গে, অনিশ্চয়তার সঙ্গে যে বৈচিত্র্যটা মিশে আছে সেটা, অ্যান্ড রিলেটিভলি তুলনাভাবে উইক ইনস্টিটিউশনস, এই যে তুলনাভাবে যে দুর্বল প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে যে তুলনামূলক যে দুর্বল প্রতিষ্ঠানগুলোর কারণে আর শিফট টু এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম, একটা শিফট পরিবর্তন যদি চাই আমরা, মানে সেখানে যদি যেতে চাই টু এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম মানে রাষ্ট্রপতি ব্যবস্থায় যদি আমরা যেতে চাই, কুড রিস্ক, এটা ঝুঁকিতে ফেলতে পারে ফার্দার আবারও সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, কিসের ঝুঁকিতে ফেলতে পারে, ওই যে কেন্দ্রীকরণ, ক্ষমতার কেন্দ্রীকরণের ঝুঁকিতে ফেলতে পারে, কারণ রাষ্ট্রপতি সকল ক্ষমতার মালিক হয়ে যাবে তখন, আবার তখন আর একটা ঝামেলা হবে। আর কি ঘটবে, এন্ড রাইস, উত্থান ঘটবে অফ অথরিটেরিয়ানিজম মানে কর্তৃত্ববাদ, এই যে অথরিটেরিয়ানিজম মানে কর্তৃত্ববাদ, এই কর্তৃত্ববাদের মানে উত্থান ঘটে যাবে, মানে উনি যা বলবেন তাই হবে, এক না এক তত্ত্ববাদ যেটা বলা হয়, দ্যাট মে ডেস্টেবিলাইজ, যেটা অস্থিতিশীল করতে পারে, ডেস্টেবিলাইজ মানে কি অস্থিতিশীল করা, ডেমোক্রেসি গণতন্ত্রকে যেটা অস্থিতিশীল করতে পারে। আমরা এই বাক্যগুলো আরেকবার পড়বো। এখানে বলা হচ্ছে যে ইন দ্য কারেন্ট স্টেট, বর্তমান যে প্রেক্ষাপটে স্টেট বর্তমান পরিস্থিতিতে অফ পলিটিক্যাল পলারাইজেশন, এই যে রাজনৈতিক যে মেরুকরণ তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ডাইভার্সিটি মিক্সড উইথ আনসার্টেনিটিস, এই যে অনিশ্চয়তার সঙ্গে যে বৈচিত্র্যতা মিশে যাচ্ছে, অ্যান্ড এবং
রিলেটিভলি উইক ইনস্টিটিউশন এবং এই যে তুলনামূলকভাবে যে দুর্বল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আছে না, ওই বিচার ব্যবস্থা বলেন যাই বলেন সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু দুর্বল, তাই না? পুলিশ ব্যবস্থা সবই, অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবই। এ শিফট টু সেটা করতে গিয়ে এই এগুলা থাকার কারণে এ শিফট টু এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম, তাই না? কারণ যেহেতু বাংলাদেশের এই যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন নয়, সুতরাং যদি প্রেসিডেন্সিয়াল নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে প্রেসিডেন্ট এমন ক্ষমতার মালিক হবে যে চিন্তা করতে পারবে না, যা ইচ্ছা তাই করে বেড়াবে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো দুর্বল, বিচার ব্যবস্থা দুর্বল, সবকিছু দুর্বল। ঠিক আছে, এবং সেই সবগুলি কিন্তু একদম প্রশাসনিক ভাবে সবকিছু দুর্বল। তাহলে কি এর শিফট একটা পরিবর্তন পরিবর্তন যদি আনা হয় টু এ প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এই যে রাষ্ট্রপতি যে নির্বাচন পদ্ধতি, সেখানে যদি আমরা যাই, খুব রিস্ক, এটা ঝুঁকিতে ফেলতে পারে। ফার্দার আবারও সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এই যে ক্ষমতার যে কেন্দ্রীকরণ, এটাকে আবার ঝুঁকি ফেলতে পারে, মানে আরো কুক্ষিগত হবে ক্ষমতা। অ্যান্ড রাইজ অফ অথরিটেরিয়ানিজম, এবং কর্তৃত্ববাদের উত্থান ঘটবে, দ্যাট মে, যেটা পারতে পারে ডেস্টেবিলাইজ, অস্থিতিশীল করতে ডেমোক্রেসি, গণতন্ত্রকে, ডেমোক্রেসি যেটা আছে, গণতন্ত্রকে আন্ডার দ্য কারেন্ট চেঞ্জ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন। এটা যেহেতু আপনার এগুলো যেহেতু সম্পাদিক ভাষাগুলো অনেক কঠিন থাকে, আন্ডার মানে অধীনে, দ্য কারেন্ট মানে বর্তমান, চেঞ্জ মানে পরিবর্তিত, সোশিও পলিটিক্যাল মানে কি এই যে সামাজিক রাজনৈতিক সিচুয়েশন, প্রেক্ষাপটে। তাহলে কি বলছে যে বর্তমানে যে পরিবর্তিত সামাজিক রাজনৈতিক পরিস্থিতি অধীনে, তাই না, বর্তমানে যে পরিবর্তিত যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতির অধীনে ফর দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে সংসদীয় ব্যবস্থা টু অপারেট, কাজ করার জন্য, সাকসেসফুলি, সফলভাবে, অ্যান্ড এফেক্টিভলি, এবং কার্যকরীভাবে, অ্যান্ড এবং ইন লাইন উইথ দ্য কনস্টিটিউশন, এবং তাল মিলিয়ে, ইন লাইন উইথ মানে তাল মিলিয়ে, কার সঙ্গে তাল মিলিয়ে, এই যে সংবিধানের সঙ্গে তাল মিলিয়ে দ্য পলিটিশিয়ানস, রাজনীতিবিদরা কি করবে, উইল নিড, তাদের প্রয়োজন হবে, টু এনকারেজ, উৎসাহিত করতে, অ্যান্ড প্রমোট, উন্নত করতে, কনসেনসাস বিল্ডিং, ঐকমত গঠন করতে, আর কি ইনক্লুসিভিটি, সামগ্রিকতা মানে কি সবাইকে একসঙ্গে যুক্ত করা, সবাইকে দল মত নির্বিশেষে, ধর্ম যা সবাইকে একসঙ্গে যুক্ত করা, এইটা। আর এই যে ঐকমত গঠন, এটাকে উৎসাহিত করা আর উন্নীত করার প্রয়োজন হবে এই রাজনীতিবিদদের। ঠিক আছে, বর্তমান যে প্রেক্ষাপটে আর কি। তাহলে এইটুকুর মানে আমরা বুঝলাম যে আন্ডার দ্য কারেন্ট চেঞ্জড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, বর্তমানে যে পরিবর্তিত সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপটে, ফর দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে আর কার জন্য, এই যে পার্লামেন্টারি সিস্টেম যে ফরম্যাটের জন্য, রাজনৈতিক যে প্রেক্ষাপট ফর দ্য পার্লামেন্টারি সিস্টেম, এই যে পার্লামেন্টারি সিস্টেম, এটার জন্য কি হবে, টু অপারেট সাকসেসফুলি, এটাকে সফলভাবে চালাতে, এফেক্টিভলি, কার্যকরভাবে চালাতে, অ্যান্ড ইন লাইন উইথ দ্য কনস্টিটিউশনস, এবং সংবিধানের সঙ্গে তাল মিলিয়ে চালাতে কি করতে হবে, এই বর্তমান যে প্রেক্ষাপট, রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, এবং এগুলোকে সফলভাবে চালাতে গেলে, সংবিধানের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কি করতে হবে, দ্য পলিটিশিয়ানস, যারা রাজনীতিবিদ, উইল নিড, তাদের প্রয়োজন হবে কি করতে, টু এনকারেজ, উৎসাহিত করতে, আর কি প্রমোট, উন্নীত করতে, কি উন্নীত করতে, কনসেনসাস বিল্ডিং, এই যে ঐকমত গঠনটাকে উন্নীত করতে, অ্যান্ড ইনক্লুসিভিটি, এবং কি সামগ্রিকতা, সমস্ত লোকদেরকে এক জায়গায় করুন, সমস্ত ধর্ম মত সবাইকে এক জায়গায় মানে একসঙ্গে একীভূতকরণ, এই যে এই একীভূতকরণের কাজগুলোকে তাদেরকে উৎসাহিত করতে হবে। মেজর চ্যালেঞ্জেস, যে প্রধান যে সমস্যাগুলো, আচ্ছা, কনফ্রন্টিং, মুখোমুখি হবে দ্য পার্লামেন্টারি সিস্টেম ইন বাংলাদেশ, বাংলাদেশের যে পার্লামেন্টারি সিস্টেম আছে, সিস্টেম মানে সংসদীয় যে গণতন্ত্র ব্যবস্থা, সেই ব্যবস্থায় যে প্রধান সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে বাংলাদেশে। আর দ্য ডমিনেন্স, তার মধ্যে আছে কি ডমিনেন্স মানে কি, ডমিনেন্স মানে প্রভুত্ব, কার প্রভুত্ব, অফ দ্য মেজরিটি রুলিং পার্টি, এই যে সংখ্যাগরিষ্ঠ যে শাসক দল, মানে যে অনেক ভোট পায়, তাদের কিন্তু একটা প্রভুত্ব সৃষ্টি হয় ইয়াতে বাংলাদেশের এই বর্তমান সংসদ ব্যবস্থা, তাই না। আর কি পার্টি বা পলিটিক্যাল ভলাটিলিটি মানে কি, অস্থিরতা, ভলাটিলিটি, এই যে রাজনৈতিক অস্থিরতা আর কি, অ্যান্ড উইক ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, এবং এই যে দুর্বল যে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা সেটা তৈরি হয়, অ্যান্ড ফাংশনালিটি
কার্যকারিতা, তাই না? এই যে কার্যকারিতা, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং কার্যকারিতা যেটা, সেটা হয় আর কি ওয়্যার, যেখানে দ্য জুডিশিয়ারি, এই যে বিচার বিভাগ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন বিভাগ, গণপ্রশাসন বিভাগ এন্ড লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস এবং স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো আর মোর প্রন, এগুলো খুবই ঝুঁকে পড়ে কোন দিকে? টু এক্সিকিউটিভ ওই যে কার্যনির্বাহী ইন্টারফিয়ারেন্স। কোন দিকে ঝুঁকে পড়ে এটা? কার্যনির্বাহী ইন্টারভিউ মানে কি একদম হস্তক্ষেপ উপরে, কি জন্য? ডিউ টু কারণে দ্য আন্ডার ডেভেলপমেন্ট, এই যে আন্ডার ডেভেলপমেন্ট উন্নত কারণে কি অফ ডেমোক্রেটিক নর্মস, এই যে রাজনৈতিক যে আদর্শ, উন্নত রাজনৈতিক আদর্শের কারণে আর কি, আর ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের কারণে উইদিন সোসাইটি, সমাজের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে এবং যে রাজনৈতিক যে এবং গণতান্ত্রিক যে আদর্শগুলো আছে সেগুলো উন্নতর কারণে দেখা যাচ্ছে যে এগুলোতে কি হয়, এই প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে কি ঘটে, এই যে কার্যনির্বাহী ক্ষমতার একটা প্রয়োগ ঘটে। আমরা একটু পড়বো, একটু কোথায় যেন ছেড়ে দিলাম, এটা এইখানে লেখা ছিল পলিটিক্যাল। আচ্ছা, এইখান থেকে আমরা পড়বো। এখানে লেখা আছে মেজর প্রধান চ্যালেঞ্জেস, যে সমস্যাগুলো কনফ্রন্টিং মুখোমুখি হয় কে, দ্য পার্লামেন্টারি সিস্টেম, বাংলাদেশের পার্লামেন্টারি যে ব্যবস্থাটা আছে, যে সেটা যে প্রধান যে সমস্যাগুলোর মুখে হয়, তার মধ্যে কি আছে? আর দ্য ডমিনেন্স, তার মধ্যে আছে প্রভুত্ব কার? অফ দ্য মেজরিটি রুলিং পার্টি, এই যে সংখ্যাগরিষ্ঠ যে মূল দল, সে শাসক দল, সেই দলের। আর কি? পলিটিক্যাল ভলাটিলিটি, এই যে রাজনৈতিক অস্থিরতা আর কি, অ্যান্ড উইক ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ফাংশনালিটি, এবং যে দুর্বল ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক যে কি বলে এটা, ব্যবস্থাপনা এবং কার্যকারিতা, সেগুলো আর কি ওয়্যার, যেখানে দ্য জুডিশিয়ারি বিচার বিভাগ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং দেখা যায় যে গণপ্রশাসন বিভাগটা, এন্ড লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আর মোর প্রন, এগুলো খুবই প্রবণ টু এক্সিকিউটিভ ইন্টারফিয়ারেন্স, এই যে কার্যনির্বাহী হস্তক্ষেপ, ঠিক আছে? সে প্রধানমন্ত্রীরা অমুকরা তমুকরা এগুলো হস্তক্ষেপ করে থাকে। কি জন্য হয় এটা? এটা হয় বলছে কি জন্য হয় এটা? বলছে এটা হয় এই কারণে যে উন্নত আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা হচ্ছে রাজনৈতিক যে গণতন্ত্রের ব্যবস্থা, গণতান্ত্রিক যে আদর্শ, সেটা অনুন্নত ডিউটি কারণে, দ্য আন্ডার ডেভেলপমেন্ট উন্নতের কারণে অফ ডেমোক্রেটিক নর্মস, এই যে ডেমোক্রেটিক যে নর্মস গুলো আছে, যে কি বলে গণতান্ত্রিক যে আদর্শ আছে, সেগুলোর উন্নতির কারণে, অ্যান্ড ইনস্টিটিউশনস এবং প্রতিষ্ঠানগুলোর উন্নতির কারণে উইদিন সমাজের মধ্যে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।